আবারও রেল পুলিশের বড়সড় সাফল্য। আজ আগরতলা রেল স্টেশন থেকে সন্দেহভাজন 4জন যুবককে আটক করে আগরতলার রেল পুলিশ। যুবকদের কাছে 4টি ব্যাগ থেকে মোট 43 কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় রেল পুলিশ। জানা গেছে 4 জনের মধ্যে 2 জনের বাড়ি আগরতলা ও 2 জনের বাড়ি বিহার রাজ্যে। তো প্রায় সন্ধ্যা 6:15 দিকে আমাদের কাছে একটা খবর আসে যে কয়েকজন যুবক আমরা আগরতলা রেল স্টেশনের পার্সেল অফিস দিয়ে সম্ভবত কোনো কন্ট্রাব্যান্ড নিয়ে আসতে পারে। তো সেই সুবাদে আমরা যে সোর্স কাছ থেকে খবর পাই, তো সেই সুবাদে আমরা ওইখানে গিয়ে একটা মানে নাকার মতো বসিয়ে আমরা এবং আগরতলা যে আরপিএফ আছে আমরা সবাই মিলে একটা চক আউট করে আমরা একটা এম্বুসের মতো বসে তারপর লক্ষ্য করলাম যে 4 জন যুবক তাদের 4টা পিক-টু ব্রেক নিয়ে আসছে। তো আমাদের সন্দেহ হয় যে হয়তো তারাই হতে পারে। তারপর আমরা একটা প্রিলিমিনারি একটা ব্যাগগুলি দেখি আমরা সন্দেহ হয় যে না, এটার মধ্যে কোনো নার্কোটিক্স কিছু থাকতে পারে। তারপর আমরা চেক করে দেখলাম যে এগুলি সেলুটের প্যাকেট দিয়ে গাঁজা ভর্তি সবগুলিতে। তারপর সঙ্গে সঙ্গে আমাদের হায়ার অথরিটিকে ইনফরমেশন জানাই। তারপর ওনারাও আসেন এবং পার্সেল অফিসে আমরা এটার মাপচুপ করি। দেখা গেল টোটাল তার ওজন 43 কেজি ড্রাই গাঁজা, শুকনা গাঁজা। তো আমরা 4 জনকে এই সুবাদে অ্যারেস্ট করেছি। এর মধ্যে 2 জন বিহারের লোক এবং 2 জন আমাদের আগরতলার, তাদের পরিচয় পাওয়া যায়। নামগুলি যে আগরতলার প্রতাপগড় বাড়ি, ওনাদের বাড়ি সুরেন্দ্রপল্লী, মধ্য প্রতাপগড় সুরেন্দ্রপল্লী। একজনের নাম হলো ঋত্বিক সেন, বাবার নাম বিনয় সেন। আর একজন হলো কিষাণ সরকার, বাবার নাম শ্যামল সরকার। আর যাদের বাড়ি বিহার, তাদের একজন হলো কুমার অভিমান ইয়াদব, আর একজন হলেন শ্রী বিকাশ কুমার। তারা এই 2 জনের বাড়ি বিহার বৈশালী ডিস্ট্রিক্টে। কোন জায়গায় নিয়ে যাচ্ছিল? তারা অ্যাকচুয়ালি তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে আমাদের একটা ট্রেন ছিল আজকে, যেটা সন্ধ্যা 7টার সময় রান্না হয় দেওঘর, আগরতলা দেওঘর উদ্দেশ্যে। সম্ভবত ওইটা দিয়ে তারা যেতে চেয়েছে। বাজার মূল্য কত হবে? বাজার তো এখন তো আমিও জানি না ঠিক, তবে হবে বাজার মূল্য এখন সম্ভবত 4-5 হাজার হবে পার কিলো আর কি। এত গাঁজা আটক করার পরেও এরকম ছোট ছোট একটা প্যাকেটে গাঁজা ওরা বিক্রি করছে। মূলত মূল পান্ডাদের কি এখনো ধরতে পারছে না? হ্যাঁ, আমরা ধরছি এবং ট্রাই করছি। এবং আপনারা হয়তো জানেন আজকে আমরা গাঁজা পুরানো একটা কেসের লিঙ্কের সঙ্গে যুক্ত আছে, ওনাকেও আমরা অ্যারেস্ট করেছি। পুরানো কেসের সঙ্গে আমরা করছি, যথারীতি করছি। সামনে লোকসভা নির্বাচন, কি নিরাপত্তা রয়েছে আপনাদের? বহিরাজ্য থেকে অনেক ট্রেন আসে। হ্যাঁ, আসে এবং এর জন্য আমরা আরও চেকিং আরও বাড়িয়ে দিয়েছি। আমরা যোগেন্দ্রনগর জিরানিয়া স্টেশনে আমরা অলরেডি টিএসআর ক্যাম্প বসিয়ে দেওয়া হয়েছে। যোগেন্দ্রনগরে চলছে, দফায় দফায় চলছে। তো এটা আমাদের চলতে থাকবে। আমাদের এক্সট্রা ফোর্সও এসে গেছে, আরও আসবে। আমরা এটা আরও কীভাবে আরও চক আউট করা যায় এবং আমাদের আয়ত্তে আনা যায়, আমরা ওইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি।